চালের বাজার দর সম্পর্কে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বাজারে চালের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ নিয়ে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই ঊর্ধ্বমুখী বাজারে প্রশ্ন যখন ওঠে চালের দামের ক্ষেত্রে, তখন কিন্তু চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের কপালে। আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়া শহরের ফতে আলী বাজারে। এটি কিন্তু সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে চাহিদা পূরণের ক্ষেত্রে এই বাজারে কিন্তু সাধারণ ভোক্তাদের ক্ষেত্রে বগুড়ার প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্ব রেখে থাকে। কিন্তু গেল 1 থেকে 1.5 সপ্তাহের ব্যবধানে চালের প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা কেজি। বর্তমান এই বাজারে বিয়ার 28, 29 কিংবা স্বর্ণা যে মাঝারি গোছের যে চালগুলো রয়েছে, সেই চালগুলো কিন্তু বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকায়। যে চাল কিন্তু গত সপ্তাহে ছিল 48 থেকে 50 টাকা কেজি। এবং কাটারি যে চাল, যে চালের চাহিদা কিন্তু মধ্যবিত্তদের মাঝে কিন্তু সবচেয়ে বেশি, সেই কাটারি বিক্রি হচ্ছে 65 থেকে 67 টাকা কেজিতে, পাইকারিতে যা 62 টাকা। এই কাটারিও কিন্তু গত সপ্তাহে ছিল 56 টাকা কেজি। এবং আমরা যেটি বাজারে এসে যে পরিস্থিতিটা দেখেছি অরিন, আসলে ব্যবসায়ীরা যেটি বলছে যে মোকামেই চালের দাম বেশি, তাদেরকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। এবং ব্যবসায়ীরা যেটি চাল কল মালিক কিংবা বড় বড় চাতাল মালিকদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছে যে হঠাৎ করে ধানের দাম বৃদ্ধিতে চালের বাজারের এই অস্থিতিশীলতা কিন্তু শুরু হয়েছে। শুধু তাই নয়, প্রতিকূল এই আবহাওয়ার কারণে একদিকে যেরকম বেড়েছে ধানের দাম, অন্যদিকে কিন্তু বেড়েছে লেবার কস্ট। ধান থেকে চাল উৎপাদনের যে খরচ তা বাড়ায় বাজারে কিন্তু চালের এই বাজার হঠাৎ করে অস্থিতিশীল হয়েছে। আসলে কেজি প্রতি এই 4 থেকে 5 টাকা অনেক যাদের সামর্থ্যবান যারা ক্রেতা রয়েছে তাদের কাছে খুব একটা বিস্তর ফারাক না ফেললেও অরিন, দিনমজুর কিংবা খেটে খাওয়া মানুষের জন্য কিন্তু এটি সত্যি কষ্টদায়ক হয়ে পড়েছে। চালের কেজিতে যখন 4 থেকে 5 টাকা বাড়ে, তখন কিন্তু সামগ্রিকভাবে কেউ যদি 10 কেজি চাল কেনে তাহলে কিন্তু তাকে বাড়তি 40 টাকা গুনতে হচ্ছে। এবং ঊর্ধ্বমুখী এই বাজারে ন্যূনতম যে নিম্নবিত্ত মানুষরা যে একটু ভাত কিংবা আলু ভর্তা দিয়ে খেয়ে বেঁচে থাকবে, এখন কিন্তু সেটিও দুষ্কর হয়ে পড়েছে। একদিকে যেরকম চালের দাম বেড়েছে, একই দামে কিন্তু কিনতে হচ্ছে 1 কেজি আলু। চাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে এই ঊর্ধ্বমুখী বাজার আমরা দেখছি, এটি কিন্তু সাধারণ মানুষের প্রতিক্রিয়া খুব একটা সন্তোষজনক নয়। তারা যেটি বলছে যে এই ঊর্ধ্বমুখী বাজারে যেভাবে দিন দিন বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, এইভাবে যদি খেটে খাওয়া মানুষগুলোর পারিশ্রমিক কিংবা তাদের মজুরি যদি না বাড়ায়, তাহলে এই বাজারে নিজের পরিবার পরিজন নিয়ে টিকে থাকা কিন্তু খুবই মুশকিল। এবং চাতাল মালিক কিংবা চালকল মালিকরা যেটি বলছে, ধানের দাম যদি না কমে, ধানের দাম যদি এভাবে বাড়তে থাকে, তাহলে খুচরা পর্যায়ে চালের বাজার আরো অস্থিতিশীল হয়ে পড়বে। একইভাবে বিয়ার 28, 29, স্বর্ণা, কাটারি থেকে শুরু করে নাজিরশাইল কিংবা পাইজাম, প্রতিটি চালেই কিন্তু আমরা দেখেছি 1 সপ্তাহের ব্যবধানেই বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা পর্যন্ত। বস্তায় যে মূল্যটি বেড়েছে 200 থেকে 300 টাকা। সাধারণ মানুষের একটি প্রত্যাশা, যে কোনো ভাবেই হোক, খুচরা পর্যায়ে হোক কিংবা পাইকারি পর্যায়ে কিংবা চালকল মালিকদের সাথে বৈঠকের মাধ্যমেই হোক না কেন, দ্রুততম সময়ের মধ্যে নাগালের মধ্যে আনা হোক চালের দাম। সাধারণ ভোক্তারা যেন তাদের সাধ্যের মধ্যে তাদের দৈনিক রুজিরুটির যে মাধ্যম, এই চালটুকু অন্তত তারা যেন অল্প দামে পায়, এমনটাই প্রত্যাশা তাদের। অরিন, বগুড়ার ফতে আলী বাজার থেকে চালের দাম দর নিয়ে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ।